তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বি জালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে কাদির, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আমাদের ধর্মগ্রন্থের নাম দিতে দিতে আল্লাহ পাক নাম দিয়ে পাঠিয়েছেন 55টি। জোরে বলুন একটু সুবহান। আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টি। কোনবা নাম কোরআন শরীফ, কোনবা নাম কোরআন মজিদ, কোনবা নাম দোয়া, কোনবা নাম শেফা, কোনবা নাম জিকির, কোনবা নাম ফুরকান, কোনবা নাম নূর, কোনবা নাম হুদা, কোনবা নাম কোরআনুল কারীম, কোনবা নাম কোরআনুল হাকিম, কোনবা নাম কিতাব। এভাবে নাম দিতে দিতে আল্লাহ নাম দিয়েছেন 55টি, 55। জোরে বলে একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের নাম এসেছে একটি করে। বেদের নাম বেদ, ওর আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বুরের নাম জব্বুর, একটাই মাত্র নাম। কেবল আমাদের ধর্মগ্রন্থের নাম দেয়া হয়েছে 55টি। জোরে বলুন একটু সুবহান। আমি সেই কোরআন পাকের ভিতরে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত। কোরআনের ভিতরে আছে 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। এই আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন। অতীতকালে যা ছিল বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। না বাড়তে টাড়তে হবে, তাই থাকবে। কারণ কোরআনের মালিক হলেন তিনি, যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। বাইরে ফাঁকায় দাঁড়িয়ে উপরের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায়? ফাঁকায় বাইরে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায়? আকাশ দেখতে পাওয়া যায়। আমি যখন আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, মানে এতেকাবে নিয়ত করে বসে থাকলে কিন্তু হবে না। আমার সঙ্গে একটু কথার বিনিময় করতে হবে, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন বাড়ি থেকে আসার সময় খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছি, মন গরম গরম ভাব, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। এজন্য আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। সকলে রাজি আছেন তো নাকি? বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হয়, আর যেখানে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যায়, সেখানে রহমতের দরজা খুলে দিয়ে দেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তো ফাঁকা জায়গায় দাঁড়ালে উপরের দিকে কি দেখতে পাই? আকাশ। আকাশটার রং আমরা কেমন দেখি? আকাশের রং সাদা যা দেখি, ও কিন্তু মেঘ মেঘ। আসলে আকাশের রং হলো ব্লু, নীল। আকাশ হলো নীল। আগামীকাল আমার প্রোগ্রাম আছে আসাম জেলার একটি ডিস্ট্রিক্ট, নাম হলো তার শিলচর। কি নাম বললাম? শিলচর। আগামীকাল প্রোগ্রাম আছে। তো দমদম এয়ারপোর্ট থেকে প্লেন চাপতে হবে আমার। তো যখন প্লেনে মানুষ যায় তখন আর ওই সাদা টাদা কিছু দেখে না। মানে প্লেন যখন যায় একেবারে মেঘের উপরে উঠে যায়। মেঘের উপরে উঠে যখন প্লেন চলে 36-38 হাজার ফুট উপর দিয়ে প্লেন চলতে থাকে, তখন শুধু উপরের দিকে তাকালে জানলা দিয়ে পাশে বসে, প্লেনের জানলার পাশে সিট পড়লে পাশে বসে বাইরের দিকে উপরের দিকে তাকালে শুধু নীল আর নীল দেখতে পাওয়া যায়। উপরে কিন্তু শুধু নীল আকাশ। ওই যে সাদা টাদা যা দেখি ওগুলো হলো মেঘ মেঘ। আসলে আকাশের রং হলো নীল। এই নীল আকাশ আল্লাহ পাক তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মাথার উপরে ওই যে নীল আকাশ তোমরা দেখতে পাও, আমি শুধু কোরআন বানিয়ে পৃথিবীতে পাঠাই নাই, আমি ওই নীল আকাশটাও বানিয়েছি। ওয়াল আরদা,
এবং পৃথিবীর জমিনে তোমরা যারা বসবাস করছো পৃথিবীর জমিনে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আগের যুগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি 1 ভাগ মাটি। এই যুগের বিজ্ঞানীরা একটু ভালো যন্ত্রপাতি বানিয়ে বলল আগের যুগের বিজ্ঞানীদের থিওরি হলো ভুল। আমরা ভালো যন্ত্র বানিয়ে দেখলাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আগামীতে বিজ্ঞান যারা আসতেছে নাতি নাতকুর, ওরা যন্ত্রপাতি আরো ভালো বানাবে না খারাপ বানাবে। যত দিন আসতেছে নতুন যখন মোবাইল তৈরি হলো শুধু কথা বলা যেত, আর এখন মোবাইলের ভিতরে হাজার ফাংশন বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? টেলিভিশনের থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে ক্যালকুলেটর মেশিনের থেকে শুরু করে টর্চ লাইট থেকে শুরু করে সব এখন মোবাইলের ভিতরে আছে না নাই? এরপরে আরো কি ভরবে আল্লাহই খবর রাখে। যত দিন যাচ্ছে প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে। এখান থেকে দিন 15-16 আগে কলম পত্রিকায় তত্ত্ববিদরা তত্ত্ব দিল চীনের দেশের বিজ্ঞানীরা আমাদের মতো বিবি বাচ্চা নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। তারা রাত দিন চিন্তা ভাবনা করে রিসার্চ করে এই পৃথিবীর পরিবেশ বদলানোর জন্য পরিকল্পনা নিয়েছে। এখান থেকে 15-16 দিন আগের কথা বলছি। চীনের দেশের বিজ্ঞানীরা পরিবেশ পরিবর্তনের জন্য তারা সচেষ্ট হয়েছে। আগামী 2025 সালের ভিতরে চীনের দেশের পরিবেশ পাল্টাবে। গরমকালে ঠান্ডা দেবে, ঠান্ডাকালে গরম দেবে, খরার সময় পানি দেবে, পানির সময় বন্ধ করে দেবে। যখন পানি হবে ওরা বোমা বাস্ট করে মেঘ ছিন্ন ভিন্ন করে পানি বন্ধ করে দেবে। মানে যখন যে পরিবেশের প্রয়োজন হবে সেই পরিবেশ তৈরি করে দেবে। তত্ত্ববিদের এমনও তত্ত্ব দিল টোটাল ভারতবর্ষের যা এরিয়া, এই এরিয়া 1.5 গুণ, ভারতবর্ষের টোটাল যা এরিয়া 1.5 গুণ এলাকা এই পরিবেশ তৈরি করে দেবে মানুষের সুবিধার জন্য। চীনের দেশের বিজ্ঞানীরা বসে নাই, তাতে সাংবাদিকের তত্ত্ব দিয়েছে এই পরিবেশ যদি তৈরি করে দেয় মানুষ তার আল্লাহরে নেবে না। গরমের সময় ঠান্ডা পাবে, ঠান্ডার সময় গরম পাবে, খরার সময় পানি পাবে, পানির সময় আবার বন্ধ করে দেবে। এই রকম যদি দেয় তো মানুষ আর আল্লাহ নেবে নাকি? বলে আল্লাহ তো আর দরকার নাই, সব তো বিজ্ঞান দিয়ে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন যেদিন মানুষ আল্লাহকে আর আল্লাহ বলে মানতে চাইবে না, আল্লাহর নাম বান্দা বিপদে মুসিবতে পড়েও যেদিন আর আল্লাহর নাম বলবে না, আল্লাহ সেদিন বলবে ও আমার ফেরেশতা ইসরাফিল, তোমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে কোহে কাফে বসিয়ে রেখেছি। পৃথিবীতে একটি পাহাড় আছে, পাহাড়টির নাম হলো কোহে কাফ। কি নাম বললাম? কোহে কাফ। কিতাবটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। লেখকের নাম হযরত আল্লামা জয়নুল আবেদিন সাহেব, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম। তিনি কোরআনের তাফসীরের এই কিতাবটি লিখেছেন। কিতাবটির নাম হলো আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী। লেখকের নাম হযরত আল্লামা মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। তিনি এই কিতাবের ভিতরে লিখেছেন একটা পাহাড় আছে পৃথিবীতে, পাহাড়, এই পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ একজন ফেরেশতাকে বসিয়ে রেখেছেন। এই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কি নাম বললাম? ইসরাফিল। ইসরাফিল তাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসানো রয়েছে। হাজার হাজার বছর ধরে বসে আছে একটা কাজের দায়িত্ব নিয়ে। আল্লাহ যেদিন হুকুম করবেন কাজ করতে সেদিন কাজ শুরু করবে। কোরআনে এসেছে মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলে একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতাদের আমি এমন ধাঁচে বানিয়েছি। ফেরেশতা তৈরি করা হয়েছে 2টি ধাঁচে। কটি বললাম? 2টি ধাঁচে ফেরেশতা বানানো হয়েছে। একটা ধাঁচের ফেরেশতা হলো নরম প্রকৃতির, নরম। একটি ধাঁচের ফেরেশতা তৈরি করা হয়েছে কঠোর প্রকৃতির, মানে কঠোর। এই কঠোর প্রকৃতির ফেরেশতা দিয়ে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করাবে। আর নরম ধাঁচের ফেরেশতা আল্লাহ যাদের বানিয়ে একটু দয়া মায়া আছে যাদের, এদের দিয়ে আল্লাহ বান্দাদের জান্নাতের দরজায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কঠোর ধাঁচের ফেরেশতা কিছু আছে। একজন ফেরেশতার নাম হযরতে আজরাইল। কি নাম বললাম? আজরাইল। तमाम পৃথিবীর সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আল্লাহ তার হাতে দিয়েছে। এখন কারো প্রাণনাশ করতে আজরাইল এসেছে, বউ কাঁদতেছে, ছেলে কাঁদতেছে, মা কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, মরণের কষ্টে কাঁদতেছে তারা। আজরাইল কান্না দেখে কি ফিরে যাবে?
কারো দয়া মায়া আজরাইল দেখাবে না, এ কঠোর ধাঁচের ফেরেশতা। ও আসবে তো চাবি মোড়া দেবে। তুমি যত কান্না পারো কাঁদো, যত হাউতাস করো করো, বুক চাওড়া মাথা চুল ছেড়ো ছেড়ো, আমার এতে দেখার কোনো সময় নাই, সুযোগ নাই। কিন্তু নরম দাসের ফেরেশতা, এদের আল্লাহ নরম করে বানিয়েছে, এরা দয়া মায়া দেখে কাজ করতে পারে। যেমন জিবরিল আমিনকে আল্লাহ পাক নরম দাসের ফেরেশতা করে বানিয়েছে। তাকে আল্লাহ বলেছিলেন পৃথিবীতে যাও, একটু মাটি নিয়ে এসো, আমি আরেকটা সৃষ্টি বানাবো। কারণ আগুন দিয়ে আমি একটা সৃষ্টি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, তারা আমার ইবাদত করে, তারা হলো জিন। এই জিন বিশ্বাস করেন তো? বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা জিন টিন বিশ্বাস করে না, তারা বলে জিন ভূত কিছু নাই। আসলে আগুনের তৈরি আল্লাহ একটা সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জিন, একটা চ্যাপ্টার অধ্যায় সূরা কোরআনে আছে, সূরাটির নাম হলো সূরাতুল জিন। জিনেদের সম্পর্কে তথ্য দেয়া রয়েছে। তাহলে কোরআনে যদি জিনের তথ্য দেয়া থাকে, বিজ্ঞানীরা বলছে জিন ভূত কিছু নাই, তাহলে আমরা বিশ্বাস করব না? করব না। পৃথিবীর বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করে কোরআনকে যদি কেউ অ্যাভয়েড করে, অস্বীকার করে, শরীয়তের ফতোয়ার কিতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মুহিত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া শামী, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিপিবদ্ধ করেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যার জবানি মোবারককে আমরা আরবি ভাষায় হাদিস শরীফ বলি, কি বলি? হাদিস শরীফ বলি। ইংরেজি ভাষায় যাকে বলা হয় দা সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। আগের যুগের মানুষ প্রিয় নবীর কথাগুলো শুনতো, মেমোরিতে জমা করে রাখতো। পরবর্তী যখন কাগজের আবিষ্কার হলো, পেপারের আবিষ্কার হলো, মানুষের কথা শুনে মেমোরিতে জমা করতে চাইতো না। মেমোরির থেকে সে কথাগুলো নিয়ে পেপারে কাগজে লিপিবদ্ধ করে পুস্তক আকারে মানুষের ঘরে পৌঁছে দিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক অনেকগুলো হাদিসের কিতাব আমরা আলগা করলে দেখতে পাই। কারো নাম বুখারী শরীফ, কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক এই সহিহ হাদিসের কিতাবের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। কতটা বললাম? 3 লক্ষাধিকের উপরে নবীজির জবানি এই সহিহ হাদিসের কিতাবের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন। শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন এই সহিহ হাদিসের কিতাবে যে 3 লক্ষাধিকের উপরে হাদিস লিপিবদ্ধ আছে। কোন মুসলমান নবীজির জবানি একটা হাদিস মানতে যদি অস্বীকার করে, অ্যাভয়েড করে, মনে মনে যদি ধারণা করে বাদ দাও তো, মুহাম্মদ ছিল 1500 বছর আগের লোক, জীবনে স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে মুহাম্মদ লিখতে পারতো না, বই দিলে মুহাম্মদ পড়তে পারতো না, মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লিখেনি, মুহাম্মদ তৌরাত জানতো না, জবুর জানতো না, ইনজিল জানতো না। মুহাম্মদ ছিল পৃথিবীতে 1500 বছর আগে একটা মূর্খ লোক। অতএব বর্তমান শিক্ষার যুগের মানুষ আমরা হাজার হাজার ডিগ্রি অর্জন করেছি, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হয়েছি, এমএসসি পড়েছি, এমকম পড়েছি, ডব্লিউবিসিএস পড়েছি, আইসিএস পাস করেছি, বড় বড় ডিগ্রি অর্জন করেছি। মুহাম্মদ ছিল মূর্খ মানুষ, সে যুগের মানুষেরা মূর্খ লোকের কথা শুনতো। এখন আমরা হাজারো ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষিত হয়েছি, যন্ত্রবাদ মেশিন বানিয়ে মহাশূন্য পাড়ি দিয়ে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, বুধ বৃহস্পতি
বৃহস্পতি জয় করার জন্য পরিকল্পনা নিলাম। চাঁদের দেশে আবার মূলর দানা ছড়িয়ে মূলও রোপণ করা হয়েছে। গত 5-7 দিন আগে কলম পত্রিকার তত্ত্ববিদরা তত্ত্ব দিল, চাঁদের দেশে যে মূলর দানা ছড়ানো হয়েছে 5-7টা করে পাতা বেরিয়েছে মূল গাছ। খুব তাড়াতাড়ি মূল ওখান থেকে উপড়িয়ে নিয়ে পৃথিবীতে এনে জনগণকে খাওয়ানো হবে। চাঁদের দেশের মূল পৃথিবীর মানুষকে খাওয়ানো হবে। সেখানে ঘর বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার ভাইরা, পৃথিবীর মানুষ কত উন্নত, অতএব উন্নত যুগের মানুষ এরকম উন্নত লোকের কথা শুনবে, 1500 বছর আগের লোকের কথা শুনবে না। এরকম চিন্তা ভাবনা যদি কোনো ব্যক্তি করে, শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা যদি কোনো মানুষ বিশ্বাস করতে আপত্তি করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক একটা হাদিস কোনো মানুষ যদি বিশ্বাস করতে আপত্তি প্রকাশ করে, ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটি কাফির হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরণ বাকি, ঠিক কি না? আত্মীয় স্বজনের খবর বাকি, তারা আসবে, মরামুখ দেখবে, গোসল করানো হবে, কাপড় পরানো হবে, খাটিয়ায় লাশ তোলা হবে, ইমাম দিকে জানাজা পড়া হবে, কাঁধে করে নিয়ে কবরে যে না পৌঁছা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। ঠিক বললাম না ভুল বললাম? কবরে যে না পৌঁছা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। অতএব এখনো মরণ হয়নি। আর কোন জিন্দা মানুষকে কি কবরে দেয় নাকি কেউ? আর দিলেও সে যাবে নাকি? কোন জিন্দা মানুষকে কবরে দিতে গেলে যাবে নাকি? সে তো যাবে না। অতএব মরণের পরে যা ইচ্ছা তাই করা যায়, সে কিছু বলে না তাই। ঠিক কি? যদি একবার বলতো আমি এখন কবরে যাব না, কেউ কি জোর করে নিয়ে যেতে পারতো না। অতএব মরণ এখনো হয়নি। আল্লাহ কবে মরণ করবেন তিনি বেশি জানেন। অতএব কবরে না যাওয়া পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর যখন নাই, তাহলে কোরআন হাদিস অবিশ্বাসকারীদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে চিল্লিয়ে বলেন, আর একটু জোরে বলেন। জাহান্নাম। আচ্ছা, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? জাহান্নাম হলো খারাপ জায়গা। অগ্নিকুণ্ড, আল্লাহ আগুনের কুণ্ড বানিয়ে রেখেছে, সেখানে বান্দাদের পোড়ানো হবে। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। খুব ভালো করে শুনেন, আল্লাহ পাক বলছেন আমি জাহান্নাম নামক অনল অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছি। যারা অপরাধী সাব্যস্ত হবে, আমার কোরআনের মান্যতা যারা দেবে না, পয়গম্বর আদর্শের সঙ্গে যারা চরিত্র তৈরি করবে না, হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে যেগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছি সেগুলো যারা বাস্তব জীবনে রূপদান করবে না, হারাম হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে ওই নিষিদ্ধ কাজ থেকে যে বান্দা দূরে সরে থাকবে না, এর ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে যেগুলো ভালো ভালো কাজের নির্দেশ দিয়েছি, মর্যাদা আজান দিয়েছি, দুনিয়ার সব কাজে লাথি মেরে জামাতে মসজিদে শরীক হয়ে যাও। রমজান মাস আসলে চায়ের দোকানে বসে আর চায়ের কাপে চুমুক দিও না, কারণ রমজানের রোজা তোমাদের জন্য অবশ্যক কর্তব্য ফরজ করেছি। সকাল সন্ধ্যার সময় হাতে পেলে আমার ষষ্ঠ কোরআন একটু সময় দিয়ে তেলাওয়াত করো, 10 মিনিট 20 মিনিট। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনের ভিতরে যা কিছু লিপিবদ্ধ আছে সব সত্য না মিথ্যা? একটাও মিথ্যা নেই, একটাও মিথ্যা নেই। তাহলে কোরআনের সব কথা কি? সব কথাগুলো সত্য। আচ্ছা, আপনারা মুখে প্রকাশ করলেন কোরআনের সব কথা সত্য, আমি কিন্তু হাফিয়ালি পরীক্ষা আপনাদের নিতে পারি, টেস্ট পরীক্ষা, ফাইনাল নেব না, কারণ ফাইনাল নিলে তো সব বাড়ি চলে যাবে। এই জন্য একটু টেস্ট পরীক্ষা নেবো, হাফিয়ালি পরীক্ষা নেব। আপনারা মুখে বললেন কোরআন সত্য, কেমন সত্য বিশ্বাস করে একটু টেস্ট পরীক্ষা নেওয়া যেতে পারে কি? নেওয়া যেতে পারে? যদি বলেন হুজুর পরীক্ষা নিতে হবে না, তাহলে সাবজেক্ট বাদ দেন। আর যদি বলে একটু টেস্ট পরীক্ষা নেন, কোরআন সত্য আমরা বিশ্বাস করি, তাহলে একটু টেস্ট পরীক্ষা নিয়ে দেখি। আমার তো মনে হয় আমরা অটোমেটিক এই পরীক্ষায় সব ফেল হয়ে যাব। কোরআনকে সত্য হিসেবে আমরা আদৌ বিশ্বাস করি না। মুখে বলি কোরআন সত্য, কিন্তু আমলের কাছে, কোরআন ব্যবহারের কাছে আমরা কোনদিন সত্য বিশ্বাস করি না। আল্লাহ 1500 বছর আগে কোরআনে জানালেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনের তত্ত্ব দিলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন। ও পৃথিবীর মানুষ, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন আমি পৃথিবীতে কি জন্য তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি, কোরআন কি জন্য পৃথিবীতে নাযিল করেছি, একটাবার কি তোমরা দেখেছো? খোঁজ কি নিয়েছো? আলমারিতে সানসেটে বিভিন্ন জায়গায় ফুল নকশা কাপড় দিয়ে বান্ডিং করে শুধু রেখে দিয়েছি। আমার কোরআনকে তো একটাবার তোমরা ব্যবহার করো নাই। আমি কোরআন কি জন্য তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি, একটাবার কি খোঁজ নিয়েছো, দেখেছো? শুনে নাও, জেনে রেখে দাও, মা হুয়া শিফাউন। যত রোগে বেমারিতে অসুস্থতার মাঝখানে পতিতে হবে, আমি কোরআনকে সব রোগের ঔষধ করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআনকে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি সব রোগের ঔষধ করে। এখন কোরআন যদি সব রোগের ঔষধ হয়ে আসে, তাহলে আমরা হসপিটালে যাই না, কথা বলতে হবে, নার্সিং হোমে যাই না, ডাক্তার দেখাই না, আবার ডাক্তার দেখিয়ে যখন প্রেসক্রিপশন দেয় পকেটে করে নিয়ে বাড়ি এসে মেডিসিনের দোকানে যে ওষুধ কিনি না। আচ্ছা, প্রেসক্রিপশন নিয়ে বাড়ি এসে পকেটে করে যত্ন করে রেখে দিলে কি রোগ সারবে? তাহলে ওষুধ কিনতে যেতে হয় কিনা ওষুধের দোকানে, আবার ওষুধ কিনে নিয়ে আসি, কোন টাইমে কত ঘন্টা পর পর খেতে হবে তাও লিপিবদ্ধ করে দেয়, ঠিক টাইম মতো আমরা ঔষধ খাই। তাহলে আসলে আমরা কোরআনকে কি বিশ্বাস করলাম? আল্লাহ বলছেন কোরআনকে আমি সব রোগের ঔষধ করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, আমার কোরআনকে যদি বিশ্বাস স্থাপন করো, কোরআনের কথা সত্য, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, বাজে কথা লিপিবদ্ধ নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। তাহলে কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে কোরআনের বর্ণনা করার আগে প্রথমেই আল্লাহ বলে দিলেন আমার কোরআনে যত বিষয় তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, কোনো ভুল কথা লেখা নাই, কোনো বাজে কথা লিপিবদ্ধ করা নাই, যা আছে সব ট্রু ফ্যাক্ট, সত্য কথা। চিল্লায়ে বলি একটু আমিন। তাহলে কোরআন যদি সব রোগের ঔষধ হয়ে পৃথিবীতে এসে থাকে, আমরা কোরআনকে বিশ্বাস করি নাকি? শুধু কাপড় দিয়ে বান্ডিং করে আলমারিতে সানসেটে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছি। বাড়ির মেয়েদের মাঝে মাঝে বলি সবে বরাতের মাস আসতে যাক, খতম দিতেই হবে। আপনজন মারা গেছে, কবরে আছে, তাদের জন্য দোয়া সবরে সানি হয়। এই জন্য কোরআন একটু তেলাওয়াত করা হয়, কিন্তু কোরআনকে আসলে বিশ্বাস করি না। বিশ্বাস যদি করতাম তাহলে ডাক্তার দেখাতে যাওয়ার দরকার হতো না, প্রেসক্রিপশন নিয়ে ওষুধ ওখানে ওষুধ কেনার প্রয়োজন হতো না। আল্লাহ বলেন বান্দারা আমার কোরআন বিশ্বাস করো, সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়েছি। দুনিয়ার কোনো হসপিটালে যেতে হবে না, নার্সিং হোমে যেতে হবে না, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে পায়ে জড়িয়ে কাঁদতে হবে না। স্যার অপারেশনের এত টাকা খরচ বলেছেন, একটু কম করে নেন, আমি গরিব মানুষ। মাঝে মাঝে ডাক্তারের পায়ে জড়িয়ে ধরো কাঁদি, একটু কম করে নেন, আমি গরিব মানুষ, আমার কিছু নাই। ডাক্তার কান্না দেখে 2-5 হাজার টাকা কমও বলিয়ে দেয়, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর আসমানি বান্দা কোরআনকে আদৌ আমরা বিশ্বাস করি না, শুধু নামকে আসলে মুখে বলতে হয়, তাই বলি কোরআন বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে আমি ফাঁকা দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? বর্তমান পৃথিবীর অধিকাংশ দেশের বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আমরা বড় বড় উপগ্রহ, দামি দামি যন্ত্রপাতি নিয়ে, ইসরো নিয়ে, চন্দ্রযান নিয়ে, উপগ্রহ নিয়ে মহাশূন্য পাড়ি দিয়ে 8 মাস ধরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে ফিরে এসেছে। আজ পর্যন্ত কোন দেশের বিজ্ঞানীর আকাশের কোনো সন্ধান পায়নি। দুনিয়ার অধিকাংশ দেশের বিজ্ঞানীরা একমত হয়ে বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই।
আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করে দিয়ে বললেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। জোরে বলি একটু সুবহানাল্লাহ। ও পাগলের দল, তোমরা দেখতে পাও না একটি, তাই বলে তোমরা আমার আকাশ সম্পর্কে মিথ্যা তথ্য দিও না। আমি যে 7টি আকাশ বানিয়েছি, আমার কোরআনে শুধু তত্ত্বকট করি নাই, আমার কোরআনের কথা যে সত্য তার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য তোমাদের ভিতরে একজন বান্দাকে আমি বাস্তবতা দেখিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 15 পারা নেসফে কোরআন, কোরআনের অর্ধাংশ। এই 15 পারার প্রথম লাইন আমার আল্লাহ পাক তত্ত্বটি কোট করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন আমি কোরআনে যত তথ্য পরিবেশন করেছি, অধিকাংশ তথ্য তোমাদের ব্রেন মগজের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, কারণ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, আর আমি অসীম জ্ঞানের কথা আমার কোরআনে ভরে দিয়েছি। এই জন্য আমার কোরআনে অনেক তথ্যগুলো কথাগুলো তোমাদের মেমোরির সঙ্গে অ্যাডজাস্ট হবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ তোমাদের ব্রেন মগজ মেমোরিতে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার ছোট্ট এক মেশিন বানিয়ে মানুষের পকেটে ঢুকিয়ে ঢুকিয়ে মানুষকে আনন্দ দিয়ে দিয়েছে। ছোট মেশিন এখন আপনাদের কাছে নাই, তো আমার পকেটে একটা ছোট আছে, যার ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। আপনারা জলসা শুনতে এসেছেন, এখন কাছে নাই, তো বাড়ি গেলে রাস্তাঘাটে পথে পার হওয়ার সময় লাগে না? এই ছোট্ট মেশিনের ভিতরে হাজারো ফাংশন বিজ্ঞানীরা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে মানুষকে এখন আনন্দ দিয়েছে। বাজারে যাওয়ার সময় পয়সা নিতে ভুল হয়, কিন্তু মোবাইল নিতে ভুল হয় না। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীর বিজ্ঞানীরা ব্রেন মগজ ধলাই করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে। আল্লাহ বলেন তোমরা যে যন্ত্র মেশিন বানিয়েছো, গাড়ি বাড়ি বানিয়েছো, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা দিয়ে মানুষকে উপকার করছো। ও মানুষ তোমাদের মেমোরির জ্ঞান কতটা তোমরা কি জানো? শুনে নাও, জেনে রেখে দাও, ইল্লা কালিলা। ও মানুষ তোমাদের মেমোরির জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। তোমাদের মগজের জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান আমি আল্লাহ তোমাদের দিয়েছি। আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান আমার সঙ্গে কোনোদিন যেন পাল্লা দিতে আসবে না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর অধিকাংশ দেশের বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে আমরা উপরের দিকে তাকালে যে মহাশূন্য দেখি নীল আকাশ, আসলে আকাশ বলতে কিচ্ছু নাই, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন আকাশ আছে কিনা আমি তোমাদের মধ্যে একজন বান্দাকে বাস্তব চোখে দেখিয়ে দিয়েছি। সে বান্দার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মাতৃভূমির জমিন থেকে এক রাত্রে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ আদায় করিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে জান্নাত উপগ্রহ চাপিয়ে মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আমার খাস কোয়ার্টার আরশ কুরসিতে বসিয়ে বসিয়ে আমি 27 বছরের লম্বা মেয়াদ আমার পয়গম্বরকে সামনে নিয়ে গল্প করেছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো স্বামী কিতাব, কিতাবের নাম হলো জামে সগীর। ইসলাম শরীয়তের 2টি দামি কিতাবে লেখকরা লিপিবদ্ধ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক 27 বছরের লম্বা মেয়াদ সময় দিয়ে সামনে বসিয়ে নিয়ে গল্পগুজব করেছিলেন আরশ কুরসিতে বসিয়ে। দেখবেন গাডার টানলে যেমন লম্বা হয়, গাডার চাম চাম
আল্লাহ রাতকে টেনে লম্বা করে দিয়েছিলেন। পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল এক রাত, আর আল্লাহ নবীজির জন্য সময় দিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আমার হাবিব, 13টি বছর ধরে মক্কা নগরীতে কলেমার দাওয়াত দিতে, ইসলামের কথা বলতে যে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করতে যে 13টি বছর ধরে মার খেয়েছেন মক্কাবাসীদের কাছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মারধর খেয়ে যখন ঘরে ফিরেছেন, 2 জন ব্যক্তি আপনাকে সাহারা দিয়েছে, পাশে দাঁড়িয়েছে, সান্ত্বনা দিয়েছে। একজন হলো সেই যুগের আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ছিলেন একজন, খোয়াইলিদ দুহি তার নাম ছিল, তার হযরতে মা খাদিজা। কি নাম? হযরতে মা খাদিজা। বিশ্বনবী মারধর খেয়ে ঘরে ফিরলেন, মা খাদিজা খেজুরের পাতা, শুকনো পাতা পড়িয়ে ছাই বানিয়ে রাখতেন। শত্রুরা পাথর মেরে মেরে নবীজির দেহটা ক্ষতবিক্ষত করে রক্তপ্লুত করে দিত। যখন হযরতে মা খাদিজা শুকনো খেজুরের পাতা পড়ানো ছাই দিয়ে দিয়ে ওই ক্ষতবিক্ষত ছাইগুলো টিপি টিপি দিয়ে রক্ত বন্ধ করে দিতেন। পয়গম্বরের দেহটা যখন দরদ হয়ে যেত রক্তপ্লুত হওয়ার কারণে, মা খাদিজা পিঠের তলা আস্তে আস্তে হাত দিয়ে পাশ ফিরিয়ে সরিয়ে দিতেন। রাসূলের নিজের এমনও ক্ষমতা ছিল না পাশ ফিরে শোয়া, মা খাদিজা উঁচু করে আস্তে আস্তে পাশ ফিরিয়ে দিতেন। এভাবে 10 বছর পয়গম্বরকে কলেমার জিন্দেগিতে সাহায্য করেছিলেন হযরতে খাদিজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 40 থেকে 50 এই 10 বছর পয়গম্বর কলেমার দাওয়াত দিয়ে মারধর খেয়ে যখন বাড়ি আসতেন, হযরতে খাদিজা সবাইকে সান্ত্বনা দিতেন, সেবা করতেন। ডেকে বলতেন, ইয়া জাওজি, রে আমার প্রাণের স্বামী, সারা মক্কার মানুষ আপনাকে পয়গম্বর বলে মানেনি, কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি বলে আপনি দুঃখ পাবেন না, ব্যথা নেবেন না। আমি তো কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আপনি এতেই খুশি হয়ে যান, এতেই সন্তুষ্ট হন। ওরা নীল চশমা চোখে দিয়েছে, দিনকে রাত মনে করে, রাতকে দিন মনে করে, ভালোকে খারাপ মনে করে, খারাপকে ভালো মনে করে। এই জন্য আপনার কথা ওরা কর্ণপাত করে না। আমি তো কলেমা পড়ে আপনাকে খুশি করেছি, আপনি এতেই খুশি সন্তুষ্ট হয়ে যান। পয়গম্বরকে আরেকজন ব্যক্তি এই বিপদের দিন, মুসিবতের দিন, 13টি বছর মক্কা নগরীতে পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার কারণে, 13টি বছর মারধর, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন সহ্য করার কারণে আরেকজন ব্যক্তি পয়গম্বরকে সান্ত্বনা দিত, বিপদে পাশে দাঁড়াতো, দুঃখ দুর্দশা নিবারণের চিন্তা ভাবনা নিত। তিনি হলেন নবীজির আপন চাচা আলী রাদিয়াল্লাহর বাবা। তিনি ছিলেন নবীজির আপন চাচা আলী রাদিয়াল্লাহর বাবা। নাম ছিল তার আবু তালেব। যে লোকটি কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, মুসলমান হয়নি, তবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বিপদে সাহায্য করতেন। আল্লাহ পাক একই বছরে 2 জন আপনজনকে বিদায় করিয়ে দিলেন। খুব সংক্ষেপ করে বলি, একই বছরে আল্লাহ 2 জনকে বিদায় করিয়ে দিলেন। খাদিজাকে ইন্তেকাল করিয়ে দিলেন, আবু তালেবকে ইন্তেকাল করিয়ে দিলেন। আমার মুহাম্মদ মারধর খেয়ে বাড়ি আসে, আর চাচা এবং বিবির সাহায্য সহযোগিতা পেয়ে আবার পরের দিন দিনের দাওয়াত দিতে যে সুবিধা পায়। আমি 2 জন আপনজনকে সরিয়ে দিয়ে আমার পয়গম্বরকে ফাইনাল পরীক্ষা নেব। আমার পয়গম্বর মারধর খেয়ে বাড়ি এসে সেবা যত্ন না পাওয়ার কারণে পরের দিন আবার আমার কলেমার দাওয়াত দিতে রাস্তায় বার হয় কিনা, ঘাত প্রতিঘাতকে, দুঃখ দুর্দশার মাঝখানে থেকে রক্তপ্লুত দেহ নিয়ে পরের দিন আবার আমার কলেমার দাওয়াত দিতে মক্কাবাসীদের কাছে যাই কিনা, আমি আল্লাহই ফাইনাল পরীক্ষাটা নেব। 2 জন আপনজনকে বিদায় করে দিলেন। নবীজির বয়স তখন 50। কত বললাম? 50 বছর বয়সে চাচাও মারা গেল, হযরতে খাদিজাও ইন্তেকাল করলেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2 জনকে কবরস্থ করার পরে ডেকে বলেন, আল্লাহ, মক্কার মানুষ আমারে যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমার উপরে করে করুক, আমি যেন আপনার কলেমার দাওয়াত দিতে যে অধৈর্য প্রকাশ না করি। আল্লাহ, ওরা আমার যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমার উপরে করে করুক, আপনার কলেমার দাওয়াত দিতে যে আমি যেন অধৈর্য প্রকাশ না করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী জানতেন ওখানে গেলে মারবে, ওখানে গেলে পাথর ছড়বে, ওখানে গেলে আমাকে চরম বিপদের মাঝখানে পতিত হতে হবে। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে তাফসীর মাঝে 2 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ 2 জন পুরুষকে পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন।
একজনের নাম ইয়াকুব নবীর বেটা হযরত ইউসুফ, আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। আরেকজন বিশ্ব সুন্দর হলেন আব্দুল্লাহর বেটা নাম যার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। একটা বিশ্ব সুন্দর মানুষ যদি আমাদের সামনে আসে, আমরা তাকে কি মারব, প্রহার করব, আঘাত করব? রূপ চেহারা সৌন্দর্য तमाम পৃথিবীর ভিতরে সেরা মানুষ দেখার জন্য ঝাঁপিয়ে আসে তাকে। আর এই ব্যক্তিকে মর্যাদা দেওয়া তো দূরে থাক, পাথর ছুঁড়ে মেরে মেরে সারাটা দেখো রক্তপ্লুত করে দিত, রক্ত ফিনকি ধরে ধরে ছুটে বেরিয়ে যেত। আল্লাহ নবী রক্ত শূন্য খায় মাঝে মাঝে রাস্তার উপরে বেহুশ হয়ে পড়ে যেতেন। পরবর্তীতে ঘাগুলো যখন সেরে গেছে, নবীজির গায়ে বসন্তের দাগের মতো কালো কালো দাগ হয়ে গেছে। পয়গম্বর শুধু বলে, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করো, আমি যেন কলেমার দাওয়াত দিতে যে অধৈর্য প্রকাশ না করি। খলিফাতুল মুসলিমিন আবু কুহাফার বেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথা থেকে গুটি গুটি পায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের দরজায় এসেছেন। পয়গম্বরের ঘরটা ছিল আবু কুবাইস পাহাড়ের উত্তর পূর্ব কর্নারে। মক্কা নগরীতে কাবা শরীফের দক্ষিণ দিকে একটা পূর্ব পশ্চিমে লম্বা পাহাড় আছে। বর্তমান সৌদি সরকার কাটতে কাটতে পূর্ব মাথায় এনেছে, আগে ছিল পূর্ব পশ্চিমে লম্বা। কাবা শরীফের উত্তর দিকে একটা পূর্ব পশ্চিমে লম্বা পাহাড় ছিল। এই পাহাড়টির নাম ছিল গাজ্জা। কি নাম বললাম? গাজ্জা। গাজ্জা কাবা শরীফের উত্তর দিকে পূর্ব পশ্চিমে একটা লম্বা পাহাড় ছিল। এই পাহাড়ের পশ্চিম মাথায় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহর বাড়ি, আর দক্ষিণ পূর্ব কর্নারে ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি। আর কাবা শরীফের দক্ষিণ দিকে একটা পূর্ব পশ্চিমে লম্বা পাহাড় ছিল। এই পাহাড়টির নাম ছিল আবু কুবাইস। আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিকের বাড়ি, উত্তর পূর্ব কর্নারে ছিল পয়গম্বরের বাড়ি। দুই পাহাড় এক জায়গায় এসে মিলে গেছে। পশ্চিম দিক থেকে লম্বা হয়ে এসে পূর্ব দিকে দুটি পাহাড় এক জায়গায় মিলে গেছে। যেখানে মিলে গেছে ওই জায়গায় একটু উঁচু ঢিবি, এইখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বসত ঘর। খেজুরের পাতার মাঝখানে মোটা ডেটা দিয়ে বাড়া বানানো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঘরের দরজা ছিল দুটি, একটি ছিল পশ্চিম দিকে, একটি ছিল উত্তর পূর্ব কর্নারের দিকে। এখনো গেলে তার নজিরি দেখতে পাওয়া যায়। জোরে বলুন একটু আমিন। এখনো গেলে তার নজিরি দেখতে পাওয়া যায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরের দরজা পশ্চিমের দিকে ছিল একটি, আর উত্তর পূর্ব কর্নারের দিকে ছিল একটি। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে বসবাস করেছিলেন দীর্ঘদিন, 6 বছরের মতো কিছু কম বেশি। আমার ভাইরা, পয়গম্বর পরবর্তীতে এই ঘরে যখন বসবাস করছেন, আবু বকর সিদ্দিক একদিন আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথা থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এসেছেন পয়গম্বরের ঘরের দরজায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ইখরিজ বাবাকা। এ বাড়িওয়ালা, যদি বাড়ি থাকেন একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। আমি মনের কথা বলার জন্য আজ আপনার দরজায় এসে হাজিরি দিয়েছি। পয়গম্বর কণ্ঠের আওয়াজ শুনে গুটি গুটি পায়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসেছেন। রাসূলের ঘরের দরজার কোনো কপাট ছিল না, সরাসরি সব সময় খোলা থাকতো। এই রকম ঘরের ভিতরে পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটো দরজা ছিল, দরজার কোনো কপাট বাল ছিল না। সচরাচর যখন তখন ঢোকা যেত, বার হওয়া যেত। মানে এমন ছিন্ন ছিন্ন ঘরের ভিতরে বিশ্ব সারা পয়গম্বরকে আল্লাহ ধরার পক্ষে পাঠিয়েছিলেন। রাসূল দরজা দিয়ে ভিতর থেকে যাই বাইরে এসেছেন। এসে দেখলেন পরিচিত মানুষ আবু কুহাফার বেটা হযরত আবু বকর। নবী বলছেন, মা হালুকা মাকবারুকা ইয়া কি? ও ভাই, কি উদ্দেশ্য নিয়ে, কি চিন্তা নিয়ে ঘর ছেড়ে আজ আমার দরজার সামনে হাজির? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আমি একটা উপদেশের কথা আপনাকে বলতে এসেছি। যদিও আমার উপদেশ আপনার জন্য স্বভাব হয় না, কারণ আপনি ইসলামের ধারক বাহক। আপনি যেটা বলেন আমরা সেটা শুনি এবং সে মতো আমল করে চলি। কিন্তু আমি আজকে এসেছি একটা উপদেশের কথা আপনার কাছে বলবো। যদি অনুমতি দেন তাহলে বলবো, যদি না দেন তো আবার ঘরে ফিরে চলে যাব। রাসূল বলেন, মা সালাকা ইয়া কি আবু বকর না আবু কুহাফা? এ আবু কুহাফার বেটা আবু বকর, কি চিন্তা ভাবনা নিয়ে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথা থেকে পদব্রজে পায়ে হেঁটে এই পূর্ব মাথা আমার ঘরের দরজায় এসেছো? কি উপদেশের কথা তুমি বলতে এসেছো? বলো বলো, আমি তোমার উপদেশের কথা শুনবো। কারণ সারা মক্কার মানুষ
তোমাকে যেমন রেসপেক্ট করে, সম্মান করে, মর্যাদা দেয়, আমি মুহাম্মদ রাসূল আমাকেও তেমন রেসপেক্ট করে, মর্যাদা দেয়, সম্মান দেয়। যারা ইসলাম গ্রহণ করেছে, কলেমা পড়েছে, যারা ইসলাম গ্রহণ করেনি, কলেমা পড়েনি, তারা আমাকে শত্রু সমচোখে দেখে। রে আবু বকর, কি চিন্তা ভাবনা নিয়ে কি উপদেশের কথা তুমি বলতেছো? আবু বকর বলে, পয়গম্বর, কলেমা পড়ার কারণে মক্কার মানুষ পূর্বে আমাকে যে চোখে দেখতো, এখন আর সে চোখে দেখে না। সুযোগ পেলে আমাকে প্রহার করে, মারধর করে, গালিগালাজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমি তাও নীরবে সহ্য করি। মক্কার মানুষ কলেমা পড়ার কারণে আমার যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন করে করুক, আমার তাতে আপত্তি নাই। কিন্তু আপনার গায়ে আঘাত করলে, আমি খবর শুনলে পাগল পারা হয়ে যায়। আপনার গায়ে আঘাত করলে, খবর শুনলে আমি পাগল পারা হয়ে যাই। কারণ আপনি হলেন বিশ্ব সুন্দর, আপনার চেহারায় যখন আঘাত করে আমি খবর শুনলে পাগল পারা হয়ে যাই। পয়গম্বর, এই জন্য আমি আপনার ঘরের দরজায় এসেছি একটা ছোট্ট উপদেশের কথা বলতে, যদি অনুমতি দেন তাহলে বলি। নই বলেন না, আমি আকি আবু বকর ইবনে আবু কুহাফা। এ আবু কুহাফা আর আবু বকর, হ্যাঁ হ্যাঁ তুমি বলো, কি উপদেশের কথা বলতে এসেছো বলো। আবু বকর বলেন, পয়গম্বর, ওরা আমারে যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আপনারে প্রহার করলে, মারলে, আঘাত করলে আমি আবু বকর আর ধৈর্য ধরতে পারি না, পাগল পারা হয়ে যায়। এই জন্য আমি এই উপদেশটা আপনাকে দিতে চাইছি। এই মাতৃভূমি মক্কার জমিনে দেখতে দেখতে আজ 13 বছরের মতো হয়ে গেছে। কত বললাম? 13 বছরের মতো হয়ে গেছে। দৈনন্দিন আপনাকে ওরা প্রহার করে, মারধর করে, অত্যাচার করে, উৎপীড়ন করে। এখন ওদের মার বন্ধ হয়নি, প্রহার বন্ধ হয়নি, গালি বন্ধ হয়নি। রাস্তাঘাটে আপনাকে দেখলেই ওরা বাপ খেগো বলে, ওরা মা খেগো বলে, ওরা আপনাকে হাটখুড়ো বলে, ওরা আপনাকে মূর্খ বলে, ওরা আপনাকে পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, বাজে বাজে ভাষা আপনার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে, আমরা মুসলমানেরা তা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার কাছে আমার অনুরোধ, এই মাতৃভূমি মক্কার জমিনে থেকে আর মারি না কে। এই মাতৃভূমি ছেড়ে অন্য দেশে গেলে কি হতো? আপনার মতো বিশ্ব সুন্দর চেহারাওয়ালা মানুষ যদি অন্য দেশে যায়, আপনার চেহারার দিকে তাকিয়ে কোনো মানুষ আপনার দিকে হাত উঠাবে না, আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে না, আপনার নামে কোনো বাজে মন্তব্য করবে না। কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেননি, কারো মালে অন্যায় ভাবে হাত দেননি, কারো গালে চড় মারেননি, কটু কথায় কোনদিন কাউকে গালি দেননি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাননি, কোনো বিধবার দরজার কলা নাড়া দেননি, কোনো অবৈধ মেয়েদের নিয়ে পাহাড়ের কিনারায় বসে 2 ঘন্টা হাওয়া খাননি। আপনার চরিত্র হলো সাদা কাপড়ের মতো, সাদা কাপড় যেমন আপনার চরিত্র তেমন। এই জন্য মক্কার শত্রুরাও পর্যন্ত আপনার নামে 2টি সার্টিফিকেট দিয়েছে। একটির নাম হলো আল আমিন, একটির নাম হলো আস-সাদিক। জোরে বলে একটু সুবহানাল্লাহ। যারা শত্রু দুশমন আপনাকে ভালো চোখে দেখে না, তারাও পর্যন্ত আপনার নামে 2টি সার্টিফিকেট দিয়েছে। একটির নাম হলো আল আমিন, একটির নাম হলো আস-সাদিক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিশ্বাসী সৎ হিসাবে সারা মক্কার মানুষ জানে, আপনাকে সত্যবাদী হিসাবে সারা মক্কার মানুষ জানে, শত্রু মিত্র সবাই আপনাকে সত্যবাদী জানে, কারণ আপনি মিথ্যা বলতে জানেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর, এই মাতৃভূমি ছেড়ে যদি বিদেশে যাওয়া হয়, নিশ্চয়ই দেশের মানুষ আপনাকে আর আঘাত করতে পারবে না, আপনাকে আর মারতে পারবে না, গালি দিতে পারবে না, বাজে বাজে মন্তব্য আপনাকে দেখলে করতে পারবে না। এজন্য আমি এসেছি আমার বাড়ি ছেড়ে আপনার কাছে এদের হাত থেকে নিষ্কৃতির জন্য। একটু বিদেশে গেলে কি হতো? এই মাতৃভূমি মক্কা নগরীতে থেকে মরণের দিন পর্যন্ত এইভাবে মার খাবে, আমি আবু বকর ওটা সহ্য করতে পারছি না। এজন্য এই উপদেশটা আপনার কাছে দিতে এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তোমার উপদেশটা খুবই ভালো, তোমার উপদেশটা আমার কাছে খুব পছন্দনীয়, কিন্তু আবু বকর, তোমার উপদেশের কথা শুনি এই মাতৃভূমি পরিত্যাগ করে অন্য কোন দেশে আমি মুহাম্মদ আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আবু বকর বললেন, পয়গম্বর, অসুবিধা কি, আপত্তি কি? আমার উপদেশ যদি ভালো হয়, উপদেশ যদি পছন্দনীয় হয়, তাহলে এই দেশ ছেড়ে অন্য দেশে যেতে আপত্তি অসুবিধা কি?
পয়গম্বর ডেকে বললেন, আবু বকর তুমি চাইছো মক্কার মানুষ মুহাম্মদকে না মারুক, কিন্তু আমার আল্লাহ চায় প্রতিদিন আমার কলেমার দাওয়াত দিতে যে মুহাম্মদ মক্কার মানুষের কাছে মার খাক। জোরে বলুন একটু সুবহান। তুমি চাইছো মক্কার মানুষ পয়গম্বরকে না মারুক, দেহটা ক্ষত বিক্ষত না করুক। আবু বকর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই চাই। নবী বললেন, আবু বকর কিন্তু আমার আল্লাহ পছন্দ করে আমার পয়গম্বর আমার কলেমার দাওয়াত মক্কার মানুষের কাছে দৈনন্দিন দিক, আর মক্কার মানুষ আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কলেমার দাওয়াত শোনার কারণে দৈনন্দিন আঘাত করুক, প্রহার করুক, মারধর করুক। আবু বকর আমার আল্লাহ যেটা পছন্দ করে আমি মুহাম্মদ সেটা পছন্দ করি। জোরে বলুন একটু সুবহান। আমার আল্লাহ যেটা পছন্দ করে আমি মুহাম্মদ সেটা পছন্দ করি। এই দেশ ছেড়ে অন্য দেশে গেলে এই দেশের মানুষ আর মারতে পারবে না, আঘাত করতে পারবে না। আমার আল্লাহ ওটা পছন্দ করে না। আল্লাহ পছন্দ করেন দৈনন্দিন মক্কার মানুষ কলেমার দাওয়াত দিতে যে আমারে মারুক, আমারে গালি দিক, পাথর মেরে মেরে রক্তপ্লুত করুক। আমার আল্লাহ যেটা পছন্দ করেন আমি মুহাম্মদ সেটা পছন্দ করি। এই জন্য তোমার উপদেশের কথাটা আমার পক্ষে মান্যতা দেওয়া সম্ভব হচ্ছে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। তবে শোনো আবু বকর, শোনো, আল্লাহ যদি কোনদিন আমাকে মাতৃভূমি ছেড়ে মক্কার মানুষের অত্যাচার থেকে নিষ্কৃতির জন্য আমাকে যদি কোনদিন কোন দেশে যাওয়ার হুকুম করেন, সেদিন আমি মুহাম্মদ আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে এই মাতৃভূমি ছাড়বো। আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, হাবিব নিজের তরফ থেকে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না, নিজের তরফ থেকে কোনো কাজ যেন আপনি করবেন না। আর নিজে নিজে চিন্তা ভাবনা করে কোনো কাজ যদি করেন, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো আপনি চিন্তা ভাবনা নিয়ে কোনো বাস্তব কাজে রূপদান করেন, আর ওই কাজের যদি কোনোদিন কোনো ভুল মক্কার মানুষ খুঁজে পায়, অধিকাংশ দিন কলেমার দাওয়াত দিতে গেলে ওই ভুলটা ধরে আপনার ঠাট্টা বিদ্রুপ করবে। এই জন্য নিজে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না, নিজে সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলবেন না। যখন কোনো কথা বলার দরকার হবে আপনার মুখকে আকাশের দিকে উঁচু করবেন, আপনার মুখকে আকাশের দিকে উঁচু করবেন। আর আমি আল্লাহ পাক আলমুল গায়েব সামিউম বাসির, সব দেখি সব শুনি। মুখটা যে আকাশের দিকে উঁচু করবেন তখন আমার বুঝতে সুবিধা হবে আমার সাহায্যের জন্য আপনি অপেক্ষা করছেন। আমি একজন সেরা ফেরেশতা বানিয়েছি, সব ফেরেশতাদের ভিতরে সেরা, নাম হলো তার জিবরিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি পূর্বে আপনাদের কাছে বলছিলাম জিবরিল কাল একটু নরম ধাঁচের বানিয়েছেন। জিবরিলকে আল্লাহ বললেন, আগুনের তৈরি জিন্নেরা পৃথিবীতে আমার ইবাদত করে না, আমার নামের জপ জিকির করে না, অশান্তি করে, মারামারি কাটাকাটি করে, চরিত্র নষ্ট করে, খারাপ কাজ করে। এই জন্য দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আরেকটা সৃষ্টি আমি পাঠাবো। কারণ জেনের আমারে নিল না, আমার ইবাদত করলো না, দুনিয়া বানানো আমার সার্থক হলো না। এই জন্য আরেকটা সৃষ্টি বানিয়ে দুনিয়ার সার্থকতার উদাহরণ করাবো। এই জন্য আরেকটা সৃষ্টি বানাবো। তবে সেই সৃষ্টি আগুন দিয়ে বানাবো না, সেই সৃষ্টি বানাবো আমি কাদামাটি দিয়ে। আমি সেই সৃষ্টি বানাবো কাদামাটি দিয়ে। এই জন্য তুমি একটু আসমান থেকে উড়ে চলে যাও পৃথিবীতে উড়ে চলে যাও, একটু কাদামাটি নিয়ে এসো। ওই কাদামাটি দিয়ে আমি একটা সৃষ্টি বানাবো। লম্বা ঘটনা আপনারা কম বেশি জানেন, আমি শুধু সংক্ষেপে একটু তথ্য আপনাদের কাছে দিতে চাইছি। ফেরেশতাদের আল্লাহ তৈরি করেছে নূর দিয়ে। কি দিয়ে? ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর দিয়ে। জিন বানানো হয়েছে আগুন দিয়ে, আর মানুষ বানানো হয়েছে কাদামাটি দিয়ে। তিনটি উপাদান। ফেরেশতা বানানো হয়েছে নূর দিয়ে, জিন বানানো হয়েছে আগুন দিয়ে, মানুষ বানানো হয়েছে কাদামাটি দিয়ে। এখন এই তিনটি উপাদানের ভিতরে দামি উপাদান কোনটি? নূরের দাম বেশি, আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? কথা বলে আমার ভাইরা, আমরা ধারণা করব নূরের সবথেকে দাম বেশি। নূর হলো জ্যোতিষ্কময় আলো,
কিন্তু আল্লাহ কোরআনে সূরা ৩ এর ভিতরে তত্ত্বকট করে দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত সৃষ্টি বানিয়েছি, যত উপাদান দিই, সমস্ত উপাদানের ভিতরে আমি কাদামাটি দিয়ে বানিয়েছি যে সৃষ্টি, এই সৃষ্টির দাম সব থেকে বেশি। সব সৃষ্টির থেকে মানুষের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনেরা হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করছে, এদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, স্ত্রী পুত্র সন্তানাদি নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, কিন্তু এদের জন্য কোনো জান্নাত বানানো হয় নাই। আল্লাহ কাদামাটির মানুষের জন্য জান্নাত বানিয়েছেন। দুনিয়া একটু কষ্ট করে গেলেই কোটি কোটি বছর জান্নাতের সুখ ভোগ করার সুযোগ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূর দিয়ে যে ফেরেশতা বানানো হয়েছে, কিন্তু নূরের থেকে কাদামাটির দাম বেশি। আল্লাহ কোরআনে সূরা ৩ এ তত্ত্বকট করে দিয়েছেন। নূর হলো ঠান্ডা নরম। এই নূরের ফেরেশতা জিবরিল আসলেন পৃথিবীতে। জিবরিলকে একটু দ্রুতগামী রকেট বানানো হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর পয়গম্বর লিপিবদ্ধ করে জানিয়ে দিয়েছেন, লেখকেরা লিপিবদ্ধ করেছেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন জিবরিল দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য আল্লাহ তার গায়ে বডিতে ডানা লাগিয়ে দিয়েছেন 600। কটা? 600। আচ্ছা, মাঝে মাঝে দেখবেন শূন্য হয় পাখি উড়ে বেড়ায়। পাখির গায়ে ডানা কটা? পাখি দুটো। এই দুটো ডানা মেলে পাখি যখন হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যায়, দেখবেন মোটর বাইক পেছনে ফেলে যায়, 4 চাকা গাড়িও পিছনে ফেলে পাখি সামনে এগিয়ে যায়। দু ডানা দিয়ে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে 4 চাকা গাড়ি, মোটর বাইক, বিভিন্ন গাড়িগুলো পিছনে ফেলে পাখি এগিয়ে যায়। তাহলে যার গায়ে ডানা 600, ও আরো আসতে যাবে তো নাকি? এত দ্রুতগামী রকেট আল্লাহ তারে বানিয়েছেন। পয়গম্বর বলছেন একবার চোখ বন্ধ করে আলগা করলে আর জিবরিলকে দেখতে পাওয়া যেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখবেন একটা এরোপ্লেন যদি যায়, রকেট যদি যায়, হেলিকপ্টার যদি যায়, চিল যদি যায়, শকুন যদি যায়, 2বার 3বার চোখ বন্ধ করেন, আলগা করেন, তবু দেখা যাবে ওই দূরে এখনো যাচ্ছে, তাই না? 2বার 3বার চোখ বন্ধ করেন, আলগা করেন, তাকালে দেখবেন ওই দূরে এখনো যাচ্ছে, দেখতে পাওয়া যায়। কিন্তু জিবরিল এত দ্রুতগামী রকেট, একবার চোখ বন্ধ করে আলগা করলে আর তাকে নাম নিশানায় খোঁজ পাওয়া যেত না। এই জিবরিলকে আমার আল্লাহ পাক পাঠিয়ে ঝাবলা দুনিয়া, রে জিবরিল পৃথিবীতে যাও, একটু পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আয়, মাটি আমি নতুন একটা সৃষ্টি বানাবো। জিবরিল জমিনে এসে দাঁড়িয়েছেন, ডানা মেলে উড়িয়েছে, কেন ওই 600 ডানা হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এক মুহূর্তে উড়ে চলে এসেছেন। এসে জমিনে দাঁড়িয়েছেন, জমিন জিজ্ঞাসা করছেন মান আনতা মাসমুকা, কে আপনি, আপনার নাম পরিচয় কি? ও বলে আনা রুহুল আমিন, আমি আল্লাহর ফেরেশতাদের ভিতরে সেরা ফেরেশতা আমি। বলে কি জন্য আপনি আমার বুকের উপর এসে দাঁড়িয়েছেন? জিবরিল বলে আল্লাহ হুকুম করেছেন এক খামসা মাটি নিয়ে যেতে। আল্লাহ একটা সৃষ্টি নতুন করে বানিয়ে পৃথিবীতে পাঠাবে, যে সৃষ্টি আল্লাহর ইবাদত করে আল্লাহ দুনিয়া বানানোর সার্থকতা তৈরি করবে। মাটি বলল আমি তোমার সঙ্গে কোনোদিন ঝামেলা করিনি, তোমার সঙ্গে কোনোদিন দ্বন্দ্ব করিনি, তোমার সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি, তোমার কোনোদিন আমি ক্ষতি করিনি। আমার বুকের থেকে মাটি কেটে নিয়ে আমার কেন বডির ক্ষতি করবে? আমাদের টোটালাই যে বডি, কোন জায়গা থেকে এক খামসা যদি কেটে নেওয়া হয়, ব্যথা দুঃখ দরদ হবে না? হবে না? চুয়াজুরা বাদার দে আউল দিগার দিগারে আজু হালা নামানাত করার। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করেছেন, শরীরের কোন জায়গায় যদি একটা ফোড়া হয়, ফোড়া সমস্ত শরীর অনুভব করে, বুঝতে পারে কোন জায়গায় ফোড়ার দরদ ব্যথা। শরীরে কোন জায়গায় যদি একটা কাটা ফোটে, কাটা সারা শরীর বুঝতে পারে ওই জায়গায় কাটা ফোটার দরদ রয়েছে। তো টোটাল মাটি একটা বডি, এই বডির থেকে এক খামসা যদি ছিঁড়ে নিয়ে যাওয়া হয়, মাটির ব্যথা লাগবে না? লাগবে না? আমরা চাষবাস করি, যখন তখন মাটির উপরে দাপাই, আমরা বুঝতে পারি না, মাটি কিছু বলে না তাই।
ঠিক কি না? মাটি যদি জবান খুলে দিত এই মাটির উপরে আমাদের চলা বড় বিপদ হয়ে যেত। আল্লাহ তারে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করেছেন বান্দাদের সেবা করার জন্য। জোরে বলুন একটু আমিন। মাটি বলল আমি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, তোমার কোনো ক্ষতি করিনি, আমার বডি থেকে কেটে নিয়ে যায়। ফেরেশতা নূরের তৈরি নরম ধাঁচের ফেরেশতা মাটির ফবানো কান্না দেখে ফিরে চলে গিয়েছিল, মাটি নেই। আল্লাহ বলেন মাহলুকা মাকওয়ারুকা ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতা জিবরিল খবর কি? জিবরিল বলে আল্লাহ মাটি নিতে গিয়েছিল আপনার হুকুম তামিল করে, কিন্তু মাটির বুকের উপরে যখন দাঁড়ালাম এক খামসা মাটি নিয়ে আসবো আপনি তাই দিয়ে একটা বান্দা বানাবেন। কিন্তু মাটির কান্না দেখে তার বক্তব্য শুনে আমার মন চাইলো না কোনোদিন মাটির বডি থেকে ছিঁড়ে নিয়ে এসে তারে ব্যথা দেই, দুঃখ দেই, আঘাত করি। আল্লাহ বলেন তাহলে তুমি মাটির দয়া মায়া থেকে ফিরে এসেছো? জিবরিল বলেন না আমি আর রব্বি হা। আল্লাহ বলেন তাহলে তোমার দ্বারা হবে না, তুমি নরম ধাঁচের ফেরেশতা। এ মিকাইল তুমি যাও। আল্লাহ মিকাইলকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। মিকাইল এসে যেই জমিনে দাঁড়ালেন মাটির ফবানি তখন বন্ধ হয়নি। মাটি বলছেন মা নান্তা মাসমুকা, কে আপনি আপনার পরিচয় দিন। উনি বললেন আমি আল্লাহর সেরা ফেরেশতাদের ভিতরে একজন মিকাইল। বলে কি জন্য আমার বুকের উপরে দাঁড়িয়ে আছে? বা আল্লাহর হুকুম তামিলের জন্য এক খামসা মাটি নিতে এসেছে, আল্লাহ একটা বান্দা বানাবে। মাটি বলল তোমার সঙ্গে কোনদিন ঝামেলা দ্বন্দ্ব করিনি, তোমার কোনদিন ক্ষতি করিনি, আমার কেন ক্ষতি করবে? আমার বডি থেকে ছিঁড়ে নিয়ে গেলে দরদ হবে, ব্যথা হবে, আঘাত হবে, আমার ক্ষতি করো না। মিকাইল নূরের তৈরি ফেরেশতা নরম ধাঁচে, ও মাটির কান্না দেখে আর মাটি তুললো না, ও ফিরে চলে গেল আকাশে। আমার আল্লাহ বলেন খবর কি? মিকাইল বলে আল্লাহ মাটির কান্না দেখে ওর বক্তব্য শুনে আমি আর এক খামসা মাটি নিতে পারলাম না, এবং যে তত্ত্বগুলো দিল তত্ত্বগুলো তো বাস্তব, কোনোদিন আমার সঙ্গে ঝামেলা হয়নি, দ্বন্দ্ব হয়নি। আমি কি ওসিলা দিয়ে মাটির ক্ষতি করবো, এই জন্য আমি ফিরে এসেছি। আল্লাহ বলেন ইসরাফিল তুমি যাও। ওই ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আসলো, একই কান্না শুনে মাটি ইসরাফিলের কাছে বক্তব্য রাখলো, ইসরাফিলও ফিরে গেল। আল্লাহ বলেন খবর কি? ইসরাফিল বলল ওর দয়া মায়া ওর বক্তব্য শুনে আমার মনটা নরম হয়ে গেছে, আমি ওর বডি থেকে এক খামসা ছিঁড়ে আনতে পারিনি। আল্লাহ বলেন আমার শখ কি মিটবে না? তোমরা আমার নামি দামি ফেরেশতা, হুকুম করলে হুকুমের খেলাপ করো না। ওয়াইয়া ফালুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি যা বলি তোমরা তাই শোনো, লাভ হলো কি লস হলো তাও পর্যন্ত তোমরা দেখো না। আল্লাহ হুকুম করেছে, হুকুমের মান্যতা দিতে হবে, কিন্তু আজকের আমার হুকুমের মান্যতা দিয়ে তোমরা মাটি আনতে পারলে না পৃথিবী থেকে। বলে ওর কান্না দেখে দয়া মায়া হয়ে গেল, তাই ফিরে এসেছে। আল্লাহ বলে ইসরাফিল তুমি যাও। জিবরাইল ফিরে গেল, মিকাইল ফিরে গেল, ইসরাফিল আসলো, ওই একই কান্না দেখে ইসরাফিলও ফিরে গেল। আল্লাহ ডেকে বললেন খবর কি? ইসরাফিল বলল ভাইদের যে খবর আমারও সেই খবর, ওনারা যেমন ফিরে এসেছেন আমিও তেমন ফিরে এসেছি, পারলাম না মাটির বডি থেকে এক খামসা ছিঁড়তে। আল্লাহ বলেন তাহলে আমার শখ কি মিটবে না? এ আজরাইল তুমি কি পারবে পৃথিবীর জমিন থেকে এক খামসা মাটি আনতে? আল্লাহ ওই যে বলেছেন মালাইকাতুন কিলাজুন শিদাদ, কিছু ফেরেশতাদের নরম ধাঁচের বানিয়েছি আর কিছু ফেরেশতাদের আমি কঠোর ধাঁচের বানিয়েছি। এই কঠোর ধাঁচের ফেরেশতা হলো আজরাইল। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি কি পারবে? আজরাইল বলেন আমার থেকে পাওয়ার যাদের বেশি, সম্মান বেশি, বেশি ইবাদত করেছে যারা, তারা ফিরে আসলো। আর আমি কি আপনার হুকুমের বাস্তবতা দিতে পারব? তবে হুকুম করেছেন যখন একটু যাই যাহাবেলা দুনিয়া, যাই একটু পৃথিবীতে যাই। আজরাইল ডানা মেলে আদম পাট করে উড়ে আসলেন পৃথিবীতে। যেই জমিনে দাঁড়িয়েছেন জমিন ফোপানি শুরু করেছে, কান্না শুরু করেছে। জমিন বুঝতে পেরেছে এ আবার এসেছে বোধহয় আমার বডি থেকে ছিঁড়ে নিয়ে যাবে, দরদ ব্যথা দেবে। জমিন বলল কে আপনি? আপনার পরিচয় দিন। উনি ওনার পরিচয় দিয়ে দিলেন, আনা আজরাইল, আনা মালিকুল মউত, আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনকারী আল্লাহর ফেরেশতা আজরাইল আমি। বলে খবর কি? বলে আপনার বডি থেকে এক খামসা মাটি নিয়ে যাবো, আল্লাহ একটা সৃষ্টি বানাবেন ইবাদতের জন্য। মাটি বলল
তোমার সব ভাইরা ফিরে গেল, আমার বডি থেকে এক খামচা কেটে নিয়ে যায়নি, দরদ ব্যথা দেয়নি, আর তোমার সঙ্গে তো জীবনে ঝামেলা করিনি, দ্বন্দ্ব করিনি, মারামারি করিনি, তোমার আঘাত করিনি, আমার তুমি কেন আঘাত করবে? সব ভাইরা যেমন ফিরে গেছে তুমিও যাও। আজরাইল বলল ব্যাপারটা এই ঘটেছে, আসলে এর বডি থেকে কেটে নিয়ে গেলে দরদ ব্যথা হবে, যার কারণে অন্য ফেরেশতারা, নরম ঘাসের ফেরেশতারা সব দয়া মায়া দেখিয়ে দিয়ে ফিরে চলে গেছে। আজরাইল বললেন 4 নম্বর এসেছি আমি ফিরে গেলে আবার কে আসবে তার নাম নিশান আমার জানা নাই। তবে একটু চিন্তা ভাবনা করি, মাটির কান্নার দাম বেশি না আমার আল্লাহর হুকুমের দাম বেশি? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজরাইল 2 দাড়ি পাল্লায় 2টি জিনিস চাপিয়ে দিয়েছেন। এক পাল্লা চাপিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম, আর এক পাল্লা চাপিয়ে দিয়েছেন মাটির কান্না। 2 পাল্লা চাপিয়ে দেখলেন কোনটার দাম বেশি। আজরাইল 2 পাল্লায় 2টি জিনিস চাপিয়ে দেখলো মাটির চোখের পানি কান্নার থেকে আল্লাহর হুকুমের দাম কোটি কোটি গুণে বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজরাইল বলল যত কান্না পারো কাঁদো, তোমার কান্নার থেকে দরদ ব্যথা দুঃখ থেকে আর আল্লাহর হুকুম পালন করা হলো উত্তম, কারণ আল্লাহ বানিয়েছেন কেবল তার হুকুমের তামিলের জন্য। আজরাইল মুখটা একটু উদ্যমী উঁচু করে জমিনে একটা থাবা মারিয়ে দিলেন। আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদানের জন্য জমিনে একটা থাবা মেরে দিলেন। একটা থাবা মেরে এক খামসা মাটি জমিন থেকে ছিঁড়ে নিয়ে চলে গেল। মাটির কি দুঃখ লাগলো, ব্যথা লাগলো, দরদ লাগলো, আজরাইল আর দেখলো না। আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করব। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। ওই যে এক খামসা মাটি আজরাইল উঠিয়ে নিয়ে মাবুদের কাছে হাজির দিয়েছিলেন। লেখকেরা তাফসীরে কিতাবে লিখেছেন এক খামসা মাটি ওজন হয়েছিল 40 মণ। কমন 40 মণ। আচ্ছা, তাহলে আজরাইলের খামসার থেকে আমাদের খামসা বড় তো নাকি? আমরা যদি একটা খামসা মারি কমন কাদা ধরবে? কথা বলেন 500-700 নাকি? এই খামসার ভিতরে 500-700 কাদা ধরতে পারে, তার বেশি তো ধরবে না। তাহলে আজরাইলের খামসা আমাদের থেকে ছোট না বড়? কত বড় খামসা! একবার খামসা মেরে দিলে 40 মণ কাদা আজরাইলের খামসার ভিতরে ঢুকে গেল। এই 40 মণ কাদা দিয়ে 60 হাত লম্বা একটা স্ট্রাকচার বডি প্রতিমা বানানো হয়েছিল। এই 40 মণ কাদা দিয়ে 60 হাত লম্বা একটা বডি বানানো হলো। যিনি ছিলেন আমাদের বাবা হযরতে আদম সফিউল আলাইহিস সালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আদম নবী আমাদের থেকে বেটি ছিল না লম্বা ছিল? আমরা এখন 5.5 ফুট 6 ফুট লম্বা, খুব যদি বেশি হই হাতের 3.5 হাত। আল্লাহ পাক আদম নবীকে বানিয়েছিলেন 60 ফুট লম্বা করে। এই 60 ফুট লম্বা বডির মানুষ একটা বানিয়ে দিলেন। আল্লাহ ডেকে বললেন জিবরিল তুমি তো মাটি আনতে পারো নাই, আজরাইল মাটি নিয়ে এসেছে, ওর মনটা একটু কঠোর আছে, শক্ত আছে। এই জন্য প্রত্যেকটি সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আমি আল্লাহর কাঁধে চাপিয়ে দিলাম। কারণ একটু দয়া মায়া দেখাবে না, তোমরা দয়া মায়া দেখাবে, আর দয়া মায়া দেখালে আমার হুকুম তামিল হবে না, কাজ হবে না। ওর মনটা একটু কঠোর শক্ত আছে, এই জন্য সব সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব আমি ওর কাঁধে দিয়ে দিলাম। ও সব সৃষ্টির প্রাণনাশ করে তাম পৃথিবী আবার ফাঁকা করে দেবে একদিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে সমস্ত ফেরেশতাদের প্রাণনাশ হবে একদিন। সব ফেরেশতাদের প্রাণনাশ হবে, হুরগেলেমানদের প্রাণনাশ হবে, পৃথিবীর সব সৃষ্টির প্রাণনাশ হয়ে যাবে। কেবল 2 জন থাকবে বাকি। কজন? 2 জন থাকবে বাকি। একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর একজন হলেন মালিকুল মউত, মৃত্যুর যমদূত আজরাইল। আল্লাহ ডেকে বলবেন রে আজরাইল, সব সৃষ্টির প্রাণনাশের হুকুম আমি করলাম তোমার উপর, কতটা বাস্তবে রূপদান করেছ? আজরাইল বলবেন আল্লাহ সব সৃষ্টির প্রাণনাশ আমি করে দিয়েছি আমার হাতের মাধ্যম দিয়ে। কোন সৃষ্টি আর নাই, ফেরেশতা জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, রুমাত নাই, মালেক নাই, মুনকির নাই, নকির নাই। সব ফেরেশতার প্রাণনাশ করেছি, হুরগেলেমানের প্রাণনাশ হয়ে গেছে। দুনিয়ার যত সৃষ্টি ছিল সব প্রাণনাশ হয়ে গেছে। আল্লাহ বলবেন আর আছে কে? আজরাইল বলবেন
আন্তা, কেবল আপনি আছেন আর আমি আছি, এই দুইজন ছাড়া আর সৃষ্টির ভিতরে কিছু নাই। আল্লাহ ডেকে বলবেন, রে আজরাইল, এবার তোর প্রাণটা তুই নিজে নাশ কর, তোর প্রাণটা বার কর। আজরাইল কান্না শুরু করে দেবেন, কান্না। আল্লাহ বলে, এতদিন কোন সৃষ্টির প্রাণ নাশ করতে যে তুমি কাঁদো নাই, ব্যথা পাও নাই, আমার হুকুমকে বাস্তবে রূপ দান করেছ, এখন কাঁদলে হবে না। যদি আমার হুকুমের খেলাফ করো তাহলে আমার লাআনাতের জিনজির তোমার গলায় পড়বে। ফেরেশতারা আল্লাহর হুকুমের খেলাফ করতে চায় না, ও কাঁদতে কাঁদতে নিজের দেহ থেকে প্রাণটাও বার করে মাবুদের হাতে দিয়ে দেবে। আল্লাহ সেদিন বলবেন, আল ইয়াউমা মুনকালি, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। কোথাও যদি কেউ থেকে থাকো, একটু হাত উঁচু করো, মাথা উঁচু করো, কথা বলো। কোথাও যদি কেউ থেকে থাকো, একটু কথা বলো। কিন্তু সেদিন আর কথা বলার মতো কেউ থাকবে না, সব প্রাণ নাশ হয়ে যাবে। আল্লাহ বলবেন, পূর্বে ছিলাম আমি একা, বর্তমানেও আছি আমি আল্লাহ একা। ও সৃষ্টিরা, আমি কেমন একজন পাওয়ারফুল স্রষ্টা, আবার তোমাদের সবাইকে জিন্দা করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ শুধু একটু জবান দিয়ে বলবেন কোন, কি বলবেন? কোন কোন, এই কোন শব্দ যে আল্লাহ ব্যবহার করবে, সব সৃষ্টি আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবী একদিন মাবুদকে ডেকে বলছেন, আল্লাহ আপনি নাকি মরা আবার জিন্দা করবেন, মরা নাকি আবার জিন্দা করবেন। কাইফা তুহিল মাউতা ইয়া রাব্বি, মরাকে তুমি আবার জিন্দা করবে নাকি? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, আমি মরা জিন্দা করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? পয়গম্বর বড় দুশ্চিন্তায় পড়েছে, যদি বলে না তাহলে তো বেঈমান হয়ে যাবে। সব থেকে সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো আছে? আল্লাহর উপরে জ্ঞান আর কারো নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো পয়গম্বরের দল। পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো সাহাবায়ে কেরামদের দল। সাহাবাদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলামায়ে হাক্কানীদের দল। ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। যত জ্ঞানী আছে পৃথিবীতে, সব জ্ঞানীদের জ্ঞান ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, বিজ্ঞানীদের জ্ঞান, দার্শনিকদের জ্ঞান, ইঞ্জিনিয়ারদের জ্ঞান, ডাক্তারদের জ্ঞান, মাস্টারদের জ্ঞান, ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান, আই ডোন্ট লাইক ইওর থিওরি। আপনার যুক্তি বুদ্ধি আমি বিশ্বাস করি না, মানি না, পছন্দ করি না। তাহলে তথ্য আপনাদের কাছে দিতে হয়। ওলামায়ে হাক্কানী তাদের বলা হয় যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা, এদের বলা হয় ওলামায়ে হাক্কানী। একজন কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত 2-10 ঘন্টা ধরে কোরআন হাদিসের কোনো কথা যদি বলে, কোন ব্যক্তি তার কথার ভিতরে কোনো ভুল কি খুঁজে পাবে? কোরআনের কথা, হাদিসের কথা বলেছেন 2-10 ঘন্টা, এই 2-10 ঘন্টা বক্তব্যের ভিতরে একটা ভুল কি কেউ খুঁজে পাবে? কারণ ভুল হলে কোরআনের ভুল, ভুল হলে হাদিসের ভুল। দেখতে দেখতে 1500 বছরের মতো সময় অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বার করতে পারেনি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক একটা হাদিসের ভুল এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন উচ্চ শিক্ষিত ব্যক্তি খুঁজে বার করতে পারেনি। কারণ রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে
আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি স্কুলে যাই নাই বলে, কলেজ চোখে দেখি নাই বলে, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হয় নাই বলে, অ্যাটেন্ডেন্সের খাতায় আমার নাম সই করা নাই বলে, কোন মাস্টারের কাছ থেকে আমি জ্ঞান নেই নাই বলে আমাকে তোমরা যেন মূর্খ ভাবিও না। আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী এই তত্ত্ব যখন দিলেন, মক্কার মানুষরা বলল, মুহাম্মদ, আমরা 13 বছর ধরে বিভিন্ন প্রশ্ন তোমার কাছে করি, কোন মানুষের কাছ থেকে তুমি যুক্তি নাও না। আমাদের সামনে দাঁড়িয়ে শুধু মুখটা একটু উপরের দিকে উঁচু করো, আবার মুখটা নামিয়ে তুমি প্রশ্নের বুদ্ধি উত্তর দাও, আমরা থা হয়ে বাড়ি যাই। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার মানুষের জ্ঞান হলো পুস্তকের জ্ঞান, দুনিয়ার মানুষের জ্ঞান হলো মেমোরি ধোলাই করা, মগজ ধোলাই করা জ্ঞান। আমি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের জ্ঞান, পুস্তকের জ্ঞান আপনাকে দেব না। আপনাকে এমন জ্ঞান দেব যে জ্ঞান तमाम পৃথিবীর মানুষ খুঁজেও পাবে না। সেটা আমার আসমানে ওহির জ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন কথা হলো এই, আজ পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞানের ভুল এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ ধরতে পারি নাই। তার কারণ হলো আল্লাহ পাক ওহী কর্তৃক পয়গম্বরকে জ্ঞানী করেছিলেন পৃথিবীতে। ওহী বলতে ফেরেশতা জিবরিল আমিন মারফত আল্লাহ পাক নবীজিকে জ্ঞান দিয়ে তার ব্রেন মগজ সাফ করে দিয়েছিলেন। মক্কাবাসীরা যখন যে প্রশ্ন নবীর কাছে করত, রাসূল সঙ্গে সঙ্গে আসমানি জ্ঞানের মাধ্যম দিয়ে উত্তর দিত। একদিন এসে বলল, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ, যখন যেদিন যে প্রশ্ন করি তুমি উত্তর দাও। আজকের একটা প্রশ্ন তোমার কাছে করছি। মানুষের দেহের বাম স্তনের নিচে একটা মেশিন চলে, যন্ত্র চলে, যাকে আরবি ভাষায় রূহ বলা হয়, বাংলায় যারে জীবন বা প্রাণ বলা হয়। এই বাম স্তনের নিচে একটা শব্দ মেশিন চলে, সেকেন্ডের কাটার মতো টুক 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 করে। এই শব্দ বন্ধ হয়ে যায়, সলিমউদ্দিন চাচা চিৎপটাক, আমেনা খাতুন চিৎপটাক, আমি মৌলভীও চিৎপটাক, ঠিক কি না? শব্দ যতদিন আছে, বিবির স্বামী, ছেলের বাপ, ব্যাংক ব্যালেন্সের মালিক, জায়গা জমির মালিক আমি। আর যেদিন শব্দ বন্ধ, সব হাতছাড়া, ঠিক না ভুল? এই যে শব্দটা মানুষের দেহের ভিতরে চলে, এই জিনিসটার প্রাণের রং, রূপ, চেহারা কেমন? রুহু কালো না সাদা, লাল না সবুজ, হলুদ না বুল, কেমন দেখতে? মেকআপটা কেমন দেখতে একটু বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজগবি প্রশ্ন করতে ওরা, আর আল্লাহ পাক প্রশ্নের প্রত্যুত্তর দেওয়ার জন্য হাজার হাজার বছর আগে লৌহে মাহফুজে কোরআন কমপ্লিট করে রেখে দিয়েছে। কোরআন হলো সব প্রশ্নের প্রত্যুত্তর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষরা কি প্রশ্ন করবে সেটাও আল্লাহ জানতেন, আর উত্তরটা কি দিতে হবে সেটাও আল্লাহ ঠিক করে রেখেছেন। 23 বছর ধরে মানুষের প্রশ্নের প্রত্যুত্তর দেওয়ার জন্য আল্লাহ পলে পলে এই কোরআন পৃথিবীতে মানুষের প্রশ্নের প্রত্যুত্তর দিতে, নবীজিকে বিপদে সাহায্য করতে এই কোরআন পয়গম্বর কাছে এসেছে 23 বছর ধরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর প্রশ্ন শুনে থা হয়ে গেল। পয়গম্বরের পাশে তো আর কেউ নেই, একা একা, সারা দেশের লোক একদিকে আর রাসূল একা একদিকে। বলে, মুহাম্মদ, কত প্রশ্ন তোমারে করলাম, সঙ্গে সঙ্গে উত্তর দিলে। একদিন ডেকে বলছে, মুহাম্মদ, আমাদের মক্কা নগরীর 2 গোত্রের মানুষ চলে গেছে ব্যবসা করতে সিরিয়া দেশে। এই মুহাম্মদ, আজ প্রায় 1 মাসের অধিক কাল হয়ে গেছে, ব্যবসা করে তারা এখন ঘরে ফেরার পথে। কোন জায়গায় আছে এই মক্কা নগরীতে দাঁড়িয়ে তোমার বলে দিতে হবে। যদি তুমি বলে দিতে পারো বনি উমাইয়া গোত্রের মানুষেরা কোথায়, বনি আউস গোত্রের মানুষেরা কোথায়, যদি তুমি বলে দিতে পারো, তারা বাড়ি আসার পরে জিজ্ঞাসা করে তোমার তত্ত্বের সঙ্গে যদি এক মিল হয়, তাহলে আমাদের কলেমা পড়ে তোমার নেতা বলে মানতে আপত্তি নেই। রাসূল একটু দাঁড়িয়ে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে আমার আল্লাহ সাহায্য চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, ইযহাবিয়া জিবরিল আল্লাহ রাসূলিহি, জিবরিল আমার পয়গম্বরের কাছে যাও, যে বলে দাও বনি উমাইয়া গোত্রের মানুষ ওরা এখন বর্তমানে জুলহালাইফ গোত্রের খেজুর বাগানে বসে বিশ্রাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জুলহলাইফের খেজুর বাগানে বসে ওরা বিশ্রাম করছে। আওস গোত্রের মানুষদের বলে দাও মক্কা নগরীর কাছাকাছি ওই পাহাড়ের কিনারার কাছে এসেছে, 2-1 দিনের ভিতরে তারা মক্কায় পৌঁছে যাবে। রাসূল বললেন অমুক গোত্রের মানুষের অমুক জায়গায়, আর অমুক গোত্রের মানুষের এই কাছাকাছি এসে গেছে, 1-1 দিনের ভিতরে তারা ঘরে এসে পৌঁছে যাবে। 1 দিন 2 দিন পরে তখন তারা ফিরে আসলো, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো গত 2 দিন আগে বিকালবেলা কোথায় ছিল? বলে অমুক পাহাড়ের কিনারা দিয়ে তখন আমরা আসছিলাম। কয়েকদিন পরে যখন জুলহলাইফ গোত্রের মানুষেরা ফিরে আসলো, তাদের জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা কোথায় ছিল অমুক দিন বিকালবেলা? বলে আমরা জুলহলাইফের খেজুর বাগানে বসে ওখানে একটু বিশ্রাম করছিলাম, হাওয়া খাচ্ছিলাম। রাসূল বললেন তোমাদের পাড়া প্রতিবেশীরা ঘরে ফিরেছে? বলে না মা। আল্লাহ নবী বলেন আমার তত্ত্বের সঙ্গে কি কোনো দ্বিমত দেখা দিয়েছে? ওরা বলল লা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে তত্ত্ব দিয়েছিলে তত্ত্বটা বাস্তবে রূপায়িত হয়েছে। নবী বললেন তাহলে আমি পয়গম্বর কিনা? বলছে এখনই বলা যাবে না, 2-1 দিন সময় দিতে হবে। আল্লাহ নবীকে 13 বছর ধরে ওরা অপমান করেছে, 13 বছর ধরে। পাহাড়ের কিনারা থেকে পাথরের কুচিগুলো নিয়ে মুঠা করে পয়গম্বর কাছে বলছে মুহাম্মদ মুঠার ভিতরে কি আছে না দেখে যদি বলতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি পয়গম্বর, আর যদি বলে না দিতে পারো বুঝবো তোমার মেমোরির জ্ঞান সব লোপ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন মুঠার ভিতরে কি নিয়ে এসেছো? আমিও দেখিনি আর ও আমারে দেখিনি, কারণ তোমরা মুঠা বেঁধে রেখেছো। তবে তোমাদের মুঠার ভিতরে ওই যে কাকরের কুচি পাথরের কুচি আছে, মুঠার ভিতরে থেকেই আমি খেয়ে তার প্রমাণ দিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এ মুঠার ভিতরের পাথরের কুচি, এ কাকরের কুচি, আমি কে তোমার পাড়া প্রতিবেশীর কাছে পরিচয় দাও। মুঠা ধরে রেখেছে, পাথরের কুচি মুঠার ভিতরে, পাথরের জবান খুলে গেল আনতা রাসূলুল্লাহ আনতা খাতামান নবিয়্যিন লা শাক্কা ফিহি, চিল্লায়ে বলুন সুবহান। নবী বললেন শুনলে কি? পরে তুমি কবে কোন দিন পাহাড়ের কিনারে যে জাদু করে এসেছো আর তোমার সামনে সে জাদু একটু আলগা করে দিয়েছে, তোমাকে মানা যাবে না। রাসূল বললেন তাহলে আর কি প্রমাণ দিতে পারি? বলে অমুক জায়গায় পাহাড়ের ধারে একটা বহুদিনের পুরানো গাছ আছে, সব পাহাড়গুলো খালি, একটা বড় গাছ আছে পাহাড়ের কিনারায়, যদি গাছটা তোমার পয়গম্বরী সাক্ষ্য দেয় আমরা মেনে নেব। রাসূল বলেন ইযহাবিলা জাবাল, চলো সেই পাহাড়ের কিনারায়, শুধু গাছটা আমারে দেখিয়ে দাও, বাকি গাছ ইনশাআল্লাহ আমার। জোরে বলুন একটু সুবহান। ওরা পাহাড়ের ধারে যেয়ে বলছে এ মুহাম্মদ হাজার সাজার, এই সেই গাছ যে গাছ সম্পর্কে তত্ত্ব দিচ্ছিলাম, এই সেই বহুদিনের পুরানো গাছ, এই গাছ যদি তোমার পয়গম্বরী সাক্ষ্য দেয় আমাদের মেনে নিতে আপত্তি নাই। রাসূল গাছটার দিকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাস সাজার, এ পাহাড়ের কিনারার গাছ, আমি কে একটু জবান খুলে আমার পাড়া প্রতিবেশীর কাছে পরিচয় দাও। গাছের সঙ্গে সঙ্গে জবান খুলে গেল, গাছ বলতে শুরু করলো আনতা খাতামান নবিয়্যিন আনতা রাসূলুল্লাহ লা শাক্কা ফিহি, চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন মা সামেতা ইয়া জাদ্দি ইয়া আম্মি ইয়া আখি, ও পাড়ার দাদারা, ও পাড়ার চাচারা, ও পাড়ার ভাইরা, শুনলে কি গাছের কাছে? বলে মুহাম্মদ শুনলাম তো ভালো। নবী বললেন তাহলে আমি পয়গম্বর কিনা বল। বলে আজকে রাত চিন্তা করার সময় দিতে হবে, কালকে বলবো। পরের দিন আর নবীর সঙ্গে ওরা দেখা দিতে না। আল্লাহ নবী বললেন তোমরা তো আমার পয়গম্বর বলে মানো না। বলে মুহাম্মদ আমরা কাবার চাতলে বসে গতকাল রাত্রে চাঁদনি রাতে মিটিং করেছি, সারা পাড়ার মানুষ তোমার জন্য আমাদের খাওয়া ঘুম নেই, ভালো বাজার ঘাটও করতে পারি না, বিবি বাচ্চার সঙ্গে খোল গল্প করতে পারি না, কারণ আমাদের ধর্মের বিরুদ্ধে তুমি সোচ্চার, আর তোমার দলে 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 লোক ঢুকে যাচ্ছে, আমাদের দল খালি হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের খাওয়া ঘুম উঠে গেছে। গতকাল কাবার চাতলে চাঁদনি রাত্রে বসে আমরা মিটিং করেছি, আর একজন যুবক এসে আমাদের কাছে বলল মাহালুকা মাকবারুকি আখি, এই রাতের বেলা তোমরা বিশ্রাম না করে ফাঁকা চাতলে বসে আছো। বলে ওই যে মুহাম্মদ আমাদের শত্রু আব্দুল্লাহর বেটা, ওর জন্য আমাদের খাওয়া ঘুমটা উঠে গেছে। বলে তো কি আলোচনা করছো? বলে মুহাম্মদকে এক এক দিনে এক এক রকম কঠিন কঠিন প্রশ্ন করি, আর মুহাম্মদকে শুধু প্রশ্ন করা মাত্রই উত্তর দিয়ে দেয়। আমাদের প্রশ্ন তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, আর ওর কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেয়। এই জন্য আমরা দুশ্চিন্তায় পড়েছি, কতবার তার কাছে প্রশ্ন করে অপমান হয়ে বাড়ি আসবো। এই জন্য একটা কঠিন প্রশ্ন ঠিক করবো। আজকে তাই খাবার চাতলে বসে ওরা বললো তো কি চিন্তা ভাবনা? বলে এক একজন এক একটা প্রশ্ন বলছে, আর একজন বলছে উত্তর দিয়ে দেবে। এই জন্য এখন আমাদের প্রশ্ন সাব্যস্ত হয়ে যায়। যুবক বলছে আমি কি বলে দেবো একটা প্রশ্নের কথা? এই যুবক হলো ইবলিশ শয়তান।
যুবককে ইবলিস শয়তান। ও বলছে আমি কি একটা প্রশ্ন বলে দেব? ওরা বলল না মিয়া কি, আমরা তো ঠিক পাচ্ছি না, তবে প্রশ্ন সবই করলে হবে না, কঠিন বলতে হবে। বলে প্রশ্ন হলো মুহাম্মদের একটা জাদুকাঠি আছে। ওরা বলে সাদ্দাক্তা সাদ্দাক্তা ইয়া কি, ঠিক বলেছো তুমি। ও সারা দেশে ঘুরে ঘুরে বেড়ায় আর গাছপালা থেকে শুরু করে পাহাড় পর্বত সব জাদু করে রেখেছে, সামনে জানি সঙ্গে সঙ্গে জাদু কাটিয়ে দেয়, যার কারণে মোহাম্মদকে অপমান করতে পারি না, আমরাই অপমান হয়ে ফিরে আসি। এখন এমন কঠিন প্রশ্ন কি করা যাবে? বলো মোহাম্মদের জাদুকাঠির একটা লম্বা দৌরত্ব পাওয়ার আছে, ওই পাওয়ারের ভিতরে যা পড়বে সব কাজ হয়ে যাবে। এই জন্য মোহাম্মদের কাছে প্রশ্ন করো, আকাশের চাঁদ মাঝখান থেকে কেটে দুভাগ করে দিতে হবে। চাঁদ পৃথিবীর জমিন থেকে 2,32,000 মাইল দূরে অবস্থান করে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। এত দূরে মোহাম্মদের জাদুকাঠি যাবে না। চাঁদ কোনদিন মাঝখান থেকে কেটে মোহাম্মদ দুটো করে দেখাতে পারবে না। একটা দিন ওকে পরীক্ষায় ফেল করে দিলে আর কোনদিন কলেমার কথা তোমাদের কাছে বলতে পারবে না। ওরা বলল সাদ্দাক্তা ইয়া কি, সত্যি তাই। পরের দিন সকালবেলা পয়গম্বর কলেমার দাওয়াত দিতে যখন রাস্তায় বেরিয়েছে, মক্কা মানুষ বলল মোহাম্মদ তোমারে আর অপমান করবো না, তবে আমাদের ফাইনাল পরীক্ষা, এটা শেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমাকে পয়গম্বর বলে নেতা বলে মানবো, আমরা কোনোদিন আর তোমার বিরুদ্ধচারণ করবো না। নবী বলছেন কি প্রশ্ন তোমরা সাব্যস্ত করে এসেছো? বলে আকাশের চাঁদ মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ করে দেখিয়ে দিতে হবে, দুদিকে দুভাগ করে দেখিয়ে দিতে হবে, যদি পারো তাহলে বুঝবো তুমি পয়গম্বর। সংক্ষেপ কথা, রাসূল বললেন চাঁদ দুটো করে দেখাতে হবে। ওরা বলল না ভাই। নবী বললেন চাঁদ যদি দুটো দেখতে চাও ইযহাব ইলা জাবাল, চলো আমাদের বাড়ির পাশের ওই পাহাড়টার কাছে চলো, একটু পাহাড়ের মাথায় আমার সঙ্গে ওঠো, কারণ এই পাহাড়টার নাম হলো আবু কুবাইস। অতীত কাল থেকে এই পাহাড়ে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, জোরে বলুন একটু সুবহান। এই পাহাড়ে একটু ওঠো। আবু জেহেল উঠলো, আবু লাহাব উঠলো, হুমায়ুন বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালাফা বিনতে জাহাজ, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, হযরত আব্বাস, এরা কেউ তখনও কালেমা পড়েনি, সব ইসলামের বৈরী দুশমন শত্রু। নবী বললেন এই পাহাড়টার মাথায় ওঠো, যে পাহাড়টা 1,500 ফুটের মতো উঁচু। কতটা বললেন? 1,500 ফুটের মতো উঁচু পাহাড়। এই পাহাড়ে পয়গম্বর পাড়া প্রতিবাসীকে উঠতে বললেন, নবী নিজে উঠলেন 1,500 ফুট উঁচু পাহাড়ের মাথায়। এখনো পাহাড়টা দাঁড়িয়ে আছে মক্কা নগরীতে। এই পাহাড়টার উপরে উঠে যে রাসূল এই আঙ্গুলটা শুধু লম্বা করে বলেন, ইয়া আইয়ুহাল কামার, রে আকাশের চাঁদ, আমি যদি সত্য পয়গম্বর আখির জামানার মানুষের কল্যাণের দায়িত্ব নিয়ে মহামানব হয়ে পয়গম্বর হয়েছে থাকি, মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যাও, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2,32,000 মাইল দূরে নবী আবু কুবাইস পাহাড়ের মাথায় দাঁড়িয়ে শুধু একটু কথা বললেন, সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ আমার আল্লাহ পাক মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ করে দিয়ে দিলেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন মা তারা ইয়া জাদ্দি আম্মি আখি, ও পাড়ার চাচারা দাদারা ভাইরা কিছু কি দেখতে পাচ্ছ পরের দিকে? ওরা বলল নাম ইয়া আখি মুহাম্মদ, ইয়া ইবনি মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, আজকের আকাশে দেখতে পাচ্ছি দুটি চাঁদ। নবী বললেন তাহলে আমি পয়গম্বর কিনা? ওরা বলল মুহাম্মদ। অনেকে বললে গাছে ওঠে, নামতে গেলে পা ঠক ঠক করে কাঁপে, নামতে পারে না, পা থরথর করে কাঁপতে থাকে। তুমি রাগের বশে পড়ে হাড়ি লাঠির বাড়ি মেরে ভেঙে দিয়েছো, কলসি ভেঙে দিয়েছো। ও মুহাম্মদ তুমি কেমন মেকার মিস্ত্রি, ভাঙা হাড়ি আবার জোড়া দিয়ে দেখাতে হবে, তাহলে বুঝবো তুমি মেকার মিস্ত্রি ভালো, ভাঙতেও পারো আবার গড়তেও পারো। যে লোকটা ভাঙতে পারে গড়তে পারে না শুধু মেকার ভালো না, যে ভাঙতেও পারে গড়তেও পারে সে তো মেকার মিস্ত্রি ভালো। এই জন্য তুমি চাঁদ কেটে দুখণ্ড করে ভেঙে দিয়েছো, আবার এই ভাঙা চাঁদ জোড়া দিয়ে দাও, তাহলে বুঝবো তুমি মিস্ত্রি ভালো। তোমার প্রচারিত কালেমা পড়তে আপত্তি নাই। নবী বললেন তাহলে কাটা চাঁদ আবার জোড়া দিতে হবে। ওরা বলল না। পয়গম্বর বললেন যদি তোমরা চাঁদ জোড়া দিতে না বলো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ রাতের বেলা দুটি করে চাঁদ দেখতে পাবে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যে চন্দ্র দ্বিখণ্ডন হয়েছে,
কিয়ামত অবধি রাতের বেলা মানুষ দুটি করে চাঁদ আসমানে দেখতে পাবে। কিন্তু